আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার বাগান বাড়িতে। তো বাগান বাড়িতে একটা ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করতেছি। তো একটু গাছের পাতা পড়েছিল, ঝাড়ু দিয়ে পাতাটারে একসাথে করে দিলাম। পরিবেশটা ভালোই লাগতেছে কিন্তু। এই যে এটা হচ্ছে আমার বাগান বাড়ি। তো বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি, আমার বাগান বাড়িতে এই প্রথমবারের মতো একটি ফল আসছে। আমি অনেক খুশি এই ফলগুলো দেখে। আমার বাড়িতে অনেক গাছ আছে এই ফলের, সবচেয়ে বেশি গাছেই এই ফলটা হচ্ছে এই যে এই যে ওই যে উপরে আছে, একবারে আগাতেও আছে। তো ফলটার নাম হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন, ফলটার নাম হচ্ছে কাঁঠাল। আমার শখের একটা ফল। আমি অনেক আশাবাদী ছিলাম যে এবার ফল আসবে। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, গত বছর একটি গাছের মধ্যে 3টা ফল ছিল, কাঁঠাল ছিল 3টা ওইখানে ওই গাছটা। তো একটু বড় এরকম সাইজ হওয়ার পরে আপনার ঝইরা পড়ে গেছে আর কি, নষ্ট হইয়া। তো এবার মাসাল্লাহ এটা তো অনেকগুলাই ছিল, তো অনেকগুলা পইরা এই 8-10টার মতো টিকছে একটা গাছের মধ্যে। এই যে আমার ফলগুলা। আমার এই বাড়িতে আমি যেই ধরনের গাছই লাগাইছি, ধরেন সবেদা গাছ থেকে সবেদা খাইছি, জামরুলও খাইছি আমি, তারপর মালটা খাইছি। আম তো গত বছর প্রচুর পরিমাণে আম হয়েছে, এবার কিন্তু আম নাই আমার বাগান বাড়িতে। তো কলা, তার মধ্যে সবচেয়ে বেশি আমি কলা খাইছি। কলা আর আমের পরিমাণটাই বেশি। তারপরে বরুই, বরুই ছিল, বরুই এবারও আসছিল। এই যে বরুই গাছ আমার বাড়িতে 4টা গাছ আছে। তো কাঁঠালটার জন্য আমি অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলাম। তো অপেক্ষার অবসান সম্ভবত হবে এবার ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক রাখে। তো এখানে আছে 4টা, নিচে আছে 4টা, উপরে একসাথে আছে 3টা, আর একবারে আগাতে আছে আপনার 3টা। ক্যামেরাতে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই হচ্ছে আমার ফলগুলো। দোয়া করবেন সবাই যেন আমি এবার ট্রাই করতে পারি। আর আমি আশাবাদী বা এক্সাইটেড কেন, আমি এটাও বলি। এই গাছটা আমার কিনা গাছ, মানে এই চারাটা আমি কিনে এনে লাগাইছিলাম বাজার থেকে। আর এই যে একবারে আমার এইদিকে যত কাঁঠাল গাছ আছে, এই যে এই কাঁঠাল গাছগুলো, এগুলো সব বিচি, কাঁঠাল খাইয়া আমি বিচিগুলো লাগাইছি, গাছগুলো হইছে। তো এইগুলো ধরেন আমার আইডিয়া আছে কোন ধরনের কাঁঠাল হবে। কিন্তু এই গাছটা একটু বড় হয়েছে, আমার বাড়ির মধ্যে সবচেয়ে বড় গাছ এই কাঁঠাল গাছটা। তো এইবার ইনশাল্লাহ যদি কাঁঠালগুলো পাকে টিকে, তাইলে আমি, আল্লাহ পাক যদি বাছাই রাখে আমাকে, তাইলে খাওয়ার পরে বুঝতে পারবো যে কাঁঠালের জাতটা কীরকম। তো এই হচ্ছে বন্ধুরা আমার কাঁঠাল। আমি খুব খুশি, আপনারা আমার কথা শুনে অবশ্য বুঝতে পারতেছেন যে আমি কতটুকু এক্সাইটেড। এই যে উপরে কাঁঠালটা একটু বড় হয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে। এই যে তো আমার আর অন্য 2টা গাছের মধ্যে কাঁঠাল আসছে। চলেন আমি ওই কাঁঠালগুলো দেখে, অন্য 2টা গাছের মধ্যে 2টা কাঁঠাল আসছে। হ্যাঁ, ছোট ছোট 2টা কাঁঠাল আসছে। চলেন আমি ওই কাঁঠালটা দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, এই একটা গাছ, এই গাছটা আমার দানা লাগানো, কাঁঠাল খাইয়া বিচিটা লাগানো হয়েছিল। তো এটার মধ্যে একটা কাঁঠাল আসছে, এই যে মাশাল্লাহ। এই যে গাছটা বড়, এটার মধ্যেও আপনার গত বছর 3-4টা ছিল, এখানে জয়রা পড়ে গেছে, এরকম সাইজ হয়েছে পরে জয়রা পড়ে গেছে। তো আশা করি এইবার একটা আসছে, সামনে ভালোই আসবে। তো এই যে দেখেন আমার বাড়ির চারপাশ দিয়ে কাঁঠাল গাছ লাগানো, এই যে বড় বড়। এই যে এখানে একটা গাছে একটাতে আসছে, একটা আসছে ছোটো, আর ওখানে একটা গাছের মধ্যে একটা আইছে, ছোট্ট একটা গাছের মধ্যে ছোট্ট একটা কাঁঠাল আইছে। তো এই গাছগুলো সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে যে কোন গাছটা কোন 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 রকম।
ঠিক আছে, কারণ এগুলো আমি কাঁঠাল খাওয়ার পরে আমার আব্বা লাগাইছে গাছগুলো। আর ওইটাতে গাছ বাজার থেকে কিনে আইনা লাগাইছিলাম, 16 টাকা চারা আনছিলাম একসাথে। আমার যতটুকু মনে পড়ে, যখন এই বাড়িটা ডেজার দিয়ে ভরা হয় তখনই আমি গাছগুলো লাগাইছিলাম। 16টা গাছের মধ্যে অনলি 2টা গাছ টিকছে। এই যে গাছগুলো, তো সবাই দোয়া করবেন। সবার প্রতি দাওয়াত রইল, যদি এই কাঁঠাল যদি ইনশাল্লাহ টিকার মতো হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে কিছু কিছু কাঁঠাল আবার একটু পোকা পোকা দেখা যাইতেছে, তো বাকিটা আল্লাহ ভরসা। তো আমার আশাবাদী যে আমি খাইতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আমার বাগান বাড়িতে আছি। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।